হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং কিচেন সিক্রেট। বং কিচেন সিক্রেটের আজকের রেসিপি দই রুই পোস্ত। চলুন তাহলে শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি জ্যান্ত রুই মাছের 4 টুকরো নিয়ে নিয়েছি। তাতে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করব। সাথে দিয়ে দেবো ম্যারিনেশনের সময় সাদা তেল। রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে হবে বলে আমি ম্যারিনেশনের সময় সাদা তেলই দিলাম। ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিট। এখানে আমি 1 ঘন্টা আগে 4 টেবিল স্পুন পোস্ত চুবিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি মগজদানা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে টক দই নিচ্ছি 4 চামচ। টক দইটা আমার ঘরে পাতা, তার জন্য এটা একটু লিকুইড। টক দই ফেটানোর সময় দিয়ে দিচ্ছি নুন আর চিনি, দিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে রাখবো। কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তার মধ্যে একে একে নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আর কোনো তেল এর মধ্যে দেব না। কড়াইতে যেটুকু তেল ছিল ওর মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তার মধ্যে জিরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের স্লাইস। এখানে আমি বড় একটাই পেঁয়াজ নিয়েছি 4টে মাছের জন্য। এবার পোস্ত বাটাটা দিয়ে তার মধ্যে পোস্ত বাটিটা ধুয়ে জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। জলটা সম্পূর্ণ টেনে গেলে, পোস্তটাও কষানো হয়ে গেলে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে টক দই বাটি ধোয়া জলটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রাখবো। জলটা ফুটে গেলে একে একে মাছগুলোকে দিয়ে দেব। ঢেকে রাখবো কিছুক্ষণ। উপর দিয়ে তেল বেরিয়ে এলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস, তাহলে হয়ে গেল দই রুই পোস্ত। খুবই সহজ।